শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছিলেন যে রাজা অজাতশত্রু পিতৃহত্যার কারণে রাতে দিনে কোনো সময় ঘুম যেতে পারতেন না, অস্থির অস্থির লাগতেন, মাথার টেনশন এবং আজে বাজে স্বপ্ন দেখতেন। তাই তিনি ঘুম না গিয়ে থাকার চেষ্টা করতেন সবসময়। বিভিন্ন সময় কথাবার্তা বলে বিভিন্নভাবে সময় কাটাতেন। তো ভগবান বুদ্ধকে দেখার জন্য তিনি মনে মনে স্থির করেছিলেন এবং মন্ত্রী পরিষদে একদিন আলোচনা করে বুদ্ধের সান্নিধ্যে যাওয়ার জন্য জীবকের সহায়তা নিলেন। এরপর কি হলো শুনুন। মহারাজের আদেশ শিরোধার্য, এই কথা বলে জীবক যানবাহন আদি সাজানোর জন্য চলে গেলেন। তিনি চিন্তা করলেন, রাজা রাতের সময়ে ভগবানের দর্শনের ইচ্ছা করতেছেন, যানবাহন আদি সাজাবার জন্য আমাকে আদেশ করলেন। রাজার যাওয়ার সময় যাতে কোনোরূপ অন্তরায় না হয়, সমস্যা না হয়, সেই রকম ব্যবস্থা করাই আমার কর্তব্য। স্ত্রী জাতি হতে রাজার কোনো প্রকার ভয় উৎপন্ন হবে না। অধিকন্ত স্ত্রী গর্বিত হয়ে সুখে গমন করবেন তিনি। এই মনে করে 500 হাতি সাজিয়ে প্রস্তুত করলেন। 500 স্ত্রীলোককে পুরুষ বেশে সাজিয়ে তলোয়ার হাতে এক একটি হাতির পিঠে এক একটি স্ত্রীলোককে বসিয়ে দিলেন। এরপর তিনি চিন্তা করলেন, এই রাজার ইহজন্মে মার্গফল লাভের হেতু নাই। যারা মার্গফল লাভ করতে পারবেন সেরূপ ব্যক্তিকে উপলক্ষ করেই ভগবান ধর্ম দেশনা করেন। তাই আমি জনসংঘ সমবেত করাবো, তার বেশি দায়িকা বেশি মানুষ নিয়ে যাব। রাজা মহাপরিষদের সাথে ভগবানকে দর্শন করার জন্য যাবেন, এতে সকলেরই উপকার হবে। এই মনে করে তিনি সব কানে সংবাদ পাঠালেন, রাজা ভগবানের দর্শনে যাচ্ছেন, আপনাদের রাজার সাথে সবাইকে যেতে হবে, রাজার রাত্রি অভিযানে সহায় হতে হবে। এরূপে ডোল পিটিয়ে বেড়ি বাজিয়ে সারা রাজ্যময় সংবাদ প্রচার করলেন। তখন মানুষেরা চিন্তা করলেন, রাজা এতদিন ভগবানের বিরুদ্ধে আচরণ করে, এখন তাকে দেখার জন্য ইচ্ছা করেছেন। না জানি আজ ভগবান রাজাকে কীরকম অদ্ভুত ধর্মদেশনা প্রদান করেন। এই উৎসব দিনে ভগবানের দর্শন পাওয়া আমাদের পরম সৌভাগ্য। দেখি গিয়ে একবার কি বলেন, কি হয় আজকে। এই মনে করে নগরবাসী, রাজধানীবাসী সকলে সমবেত হলো। সমস্ত আয়োজন সমাপ্ত হলেই জীবক রাজার সামনে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, হাতি ঘোড়া সমস্ত রথ আপনার গমনের জন্য প্রস্তুত। যদি আপনি উপযুক্ত সময় মনে করেন তাহলে এখনই যাত্রা করতে পারেন। রাজা তখন এসে রাজোচিত সুসজ্জিত মঙ্গল হস্তির উপর আরোহণ করলেন। স্ত্রীলোকেরা রাজাকে পরিবেষ্টন করে থাকলো। তারপর মহামাত্যগণ, তারপর বিচিত্র বেশে নানা রকম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত যুবকগণ, তারপর পঞ্চাঙ্গিক তুর্য ও রণবাদ্য, তারপর পদাতিক সৈন্য, তাদের পর তীরন্দাজ ও অশ্বারোহী সৈন্যগণ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রইল। স্থানে স্থানে মশালধারীগণ চারিদিকে আলোকিত করে দাঁড়িয়ে আছে। তখন জীবক সকলকে সাবধান করে দিলেন যাতে কোনো প্রকারের উচ্চ শব্দ ও মহাশব্দ না হয়, কারণ ভগবান বিবেক প্রিয়। এই বলে সকলকে আম্র বন অভিমুখে অগ্রসর হতে বললেন। তার জীবকের যে বিহার ছিল ওই দিকে সবাইকে যেতে বলতেছেন আর কি। অথবা জীবক চিন্তা করলেন, যদি রাজার উপর কোনো উপদ্রব উপস্থিত হয়, কোনো অন্তরায় উপস্থিত হয়, তাহলে আমি সর্বপ্রথম রাজার জন্য জীবন দান করব। এই মনে করে তিনি রাজার কিছু দূরে রইলেন। রাজগৃহনগর 32 শত মহাদ্বার ও 66 খানা ক্ষুদ্র
ধার বিশিষ্ট। জীবকের আম্রবন প্রাকার ও হৃদকূট পর্বতের মধ্যস্থলে অবস্থিত। তারা পশ্চিম দ্বার দিয়ে বের হয়ে পর্বতের ছায়ায় প্রবেশ করলেন। সকলে নীরবে পাহাড়ের সংকীর্ণ পথে অগ্রসর হলেন। অগণিত মশালের উজ্জ্বল আলোকমালায় গিরিশ্রেণী, গিরিপথ, কন্দর, গুহা, বৃক্ষ, লতা সমস্তই যেন আলোকিত। নিবৃত ভগবান বিবেকের সাথে অবস্থান করতেছেন। সে সময় ভগবানের বিবেক চিত্তের যাতে বিঘ্ন না ঘটে, অন্তরায় না ঘটে, সমস্যা না হয়, সেজন্য সকলেই সতর্কতা অবলম্বন করলেন। তখন রাত্রির দ্বিতীয় প্রহর, তা 2টার সময় হচ্ছে আর কি। ধরিত্রীর নীরবতায় পরিপূর্ণ। নিশার ঝিল্লির পর্বত কন্দরে প্রতিধ্বনিত হয়ে প্রতীকের প্রাণে ভীতির সঞ্চার করতেছে। দূরে, অতি দূরে 2-1টা গ্রাম্য কুকুর মধ্যে মধ্যে ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠতেছে। চারিদিকে নীরব নিস্তব্ধ। সেই নৈশ নীরবতার মধ্যে দিয়ে শৈল শ্রেণীর পাশ দিয়ে অগণিত জনস্রোত নীরবে চলে যাচ্ছে। কারো মুখে একটা শব্দও নাই। হাতি, ঘোড়া সমস্ত সংকেতের উপর চলতেছে। নিশাচর প্রাণীসমূহ আলোকমালা ও মনুষ্যগণকে দেখে ভয়ে নিঃশব্দে বন হতে বনান্তরে আশ্রয় নিচ্ছে। বনের মধ্যে হঠাৎ তেজময় মশাল দেখে বৃক্ষ শাখায় স্থিত ঘুমন্ত পাখিগুলো ভয়াকুল প্রাণে আকাশে ছুটাছুটি করতে লাগলো। তখন সুপ্রশস্ত রাজপথের এক পাশে বনরাজি সমাকীর্ণ বিশাল পর্বতমালা, অন্য পাশে বিটপি সংকীর্ণ ভঙ্গুর স্থান। পর্বত ছায়া সংযোগ হেতু সে স্থান ঘোর অন্ধকারাচ্ছন্ন। মশালের আলোকমালা সে ঘাট ও তিমিরের নিকট হার মানতে লাগলো। দূরে পর্বত গায়ে বৃক্ষরাজি দেখলে মতিভ্রম হয়, যেন অগণিত যোদ্ধাগণ রণসাজে সজ্জিত থেকে সম্মুখ যুদ্ধের জন্য বীর দর্পে দণ্ডায়মান। আম্রবনের অনতি দূরে উপস্থিত হলে মহারাজ অজাতশত্রুর অন্তরে ভয় উৎপন্ন হলো, হৃদয় কেঁপে উঠল, শরীর রোমাঞ্চিত হলো। জীবক আগেও রাজাকে বলেছিলেন, মহারাজ, বুদ্ধ উচ্চশব্দ ভালোবাসেন না, নীরবে বুদ্ধের নিকট যেতে হয়। সে কারণে সকলে নীরবে পথ অতিক্রম করে যাচ্ছে ধীরে ধীরে। বাদ্য বাজনা বিভিন্ন যন্ত্রপাতি আদি মাত্র এমনি নেওয়া হয়েছে, এগুলো আর বাজানো হচ্ছে না, জাস্ট রাজার সম্মানার্থে, রাজগমনের পরিপূর্ণার্থে, রাজার শব্দে অবিরমিত। এদিকে আম্রবনেও কারো হাসির শব্দ, কাশির শব্দ কিছুই শোনা যাচ্ছে না। রাজা উৎকণ্ঠিত হলেন। যুবকের প্রতি তার সন্দেহ উৎপন্ন হলো। তিনি সন্দিগ্ধ চিত্তে চিন্তা করলেন, যুবক নিশ্চয়ই আমাকে হত্যা করার জন্য এখানে এনেছে। সে আমাকে নিশ্চয়ই প্রবঞ্চনা করেছে, ঠকিয়েছে, প্রতারণা করেছে আমার সাথে। এই আম্রবনে যদি 1200 ভিক্ষুসঙ্গ অবস্থান করেন, তাহলে তাদের সামান্য সাড়া শব্দও থাকবে না কেন? মনে হয় যুবক আমাকে মিথ্যা বলেই রাজধানীর বাইরে বের করেছে, সামনে শত্রু সৈন্য রেখে দিয়েছে। নিশ্চয় সে আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, আমাকে হত্যা করে রাজা হওয়ার ইচ্ছা পোষণ করেছে সে। এই যুবক 5টি হাতির বল ধারণ করে, 5টা হাতির বল আছে যুবকের। সে আবার আমার কিছু দূরেই আছে, অথচ আমার নিকট অস্ত্রধারী শস্ত্রধারী একজন পুরুষও নাই। আমার চারিপাশে সমস্ত অবলা জাতি রেখে দিয়েছে। ইহা কি তার প্রতারণা নয়, সততা নয়, কুবুদ্ধি নয়? ওহ, আমি কি অন্যায় করলাম! যুবকের প্রবঞ্চনা আমি বুঝতে পারি নাই, যুবকের প্রতারণা আমি বুঝতে পারি নাই, বিবেচনা না করে মৃত্যুবরণই করে নিলাম, এত সহজে তাকে বিশ্বাস করে ফেললাম। আমার তো সামনে মনে হয় দিন খুব খারাপ আছে, আমার মৃত্যু হয়তো খুব কাছে। রাজা এই চিন্তা করে খুব ভয় পেয়ে গেলেন। নিজের ভয় ভাব গোপন রাখতে পারলেন না তিনি। যুবককে ভয়ের কারণ জানিয়ে ভীত স্বরে জিজ্ঞেস করলেন, হে বন্ধু যুবক, তুমি আমাকে প্রবঞ্চনা করো নাই তো? তুমি আমাকে শত্রুর হাতে সমর্পণ করতে
উদ্যত হও নাই তো? তুমি বলেছিলে 1200 ভিক্ষু সঙ্গ তোমার আম্রবাগানের বিহারে অবস্থান করতেছেন। এতগুলি ভিক্ষু যে স্থানে অবস্থান করেন সেই স্থানে কিরূপে একটি হাসি, একটি কাশি অথবা একটু সামান্য আলাপ আলোচনার শব্দও হবে না? তা কি করে সম্ভব? রাজার কথা শুনে জীবক চিন্তা করলেন, দেখছি রাজা প্রাণভয়ে ভীত হয়েছেন। রাজা জানেন না যে আমি শ্রোতাপন্ন, প্রাণী হত্যা করি না। রাজাকে ভালোরূপে আশ্বাস দিতে হবে। এই চিন্তা করে তিনি বললেন, মহারাজ, আপনি ভয় পাবেন না, আপনাকে বঞ্চনা করি নাই, মিথ্যা বাক্যেও বলি নাই, আমি আপনাকে শত্রুর হাতেও দিব না। আস্তে আস্তে ধীরে ধীরে চলুন মহারাজ, আর একটু এগিয়ে যান। ওই যে মণ্ডপে প্রদীপ জ্বলতেছে। শত্রু কি কখনো প্রদীপ জ্বালিয়ে বসে থাকে? যেদিকে প্রদীপ দেখতেছেন সেদিকে এগিয়ে চলুন। যুবকের আশ্বাস বাক্যে রাজা আশ্বান্বিত হলেন। যতদূর হাতিতে চড়ে যাওয়া যায় ততদূর হাতির পিঠে চড়ে গিয়ে তারপর হাতি থেকে নেমে পড়লেন। তিনি মাটিতে স্থিত হওয়া মাত্রই ভগবানের তেজ তার শরীরে পরিব্যাপ্ত হলো। তখনই তার সর্বাঙ্গ হতে ঘাম বের হতে লাগলো। সমস্ত কাপড় ভিজে গেল ঘামে। নিজের অপরাধ স্মরণ হওয়াতে খুব ভয় সঞ্চার হলো তার মনে। তিনি সোজাসুজি ভগবানের নিকট উপস্থিত হতে সাহস করলেন না। তিনি যুবকের হাত ধরে বিহার প্রাঙ্গণের এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে দেখতে লাগলেন কোথায় কি আছে। যুবককেও প্রশংসা করলেন। যুবক, আপনি ইহা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন। বিহার এরিয়াটি, বিহার আঙ্গিনাগুলো খুব সুন্দর করে সাজিয়েছেন। উত্তম রূপে আপনার বিহার তৈরি করেছেন, সাজানো গোছানো একদম বিহারটি। এরূপে বিহারের গুণ বর্ণনা করতে করতে অনুক্রমে তিনি ধর্মমণ্ডপের নিকটে উপস্থিত হলেন। ভগবান আগেই জানতে পেরেছিলেন আজ রাতে মহাপরিষদ সহকারে রাজা অজাতশত্রু ভগবানের দর্শন মানসে আসবেন। সেহেতু ভগবান আগেই নিজের শরীর থেকে ষড়রশ্মিযুক্ত ব্যায়াম পাবা উজ্জ্বল তররূপে পরিব্যাপ্ত করে সমস্ত বিহার স্থান প্রবাসিত করলেন এবং তারকামণ্ডলী পরিবৃত পূর্ণ চন্দ্রের ন্যায় শান্ত ধান্ত অর্হৎ ভিক্ষু পরিবৃত হয়ে সুবৃহৎ ধর্মমণ্ডপে ধর্মদেশনালয়ে বসে আছেন। সেদিন সে রাতে মহারাজ অজাতশত্রু ভগবানকে পরিজ্ঞাত হয়েও রাজকুলের প্রকৃতিগত ঐশ্বর্য লীলায় যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, ভগবান কোথায়? যুবক রাজার কথা শুনে চিন্তা করলেন, রাজা বলেন কি? পৃথিবীতে দাঁড়িয়ে কোথায় পৃথিবী? আকাশ চেয়ে থাকে কোথায় চন্দ্র সূর্য? সুমেরু পর্বতের নিচে দাঁড়িয়ে কোথায় সুমেরু পর্বত? এইরকম জিজ্ঞাসা করার মতো আমাদের রাজা ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবান কোথায় জিজ্ঞাসা করতেছেন। এই চিন্তা করে যুবক যেদিকে ভগবান বসে আছেন সেদিকে হাত জোর করে বললেন, ওই যে মহারাজ, ভগবান ওই তো উনি। ভিক্ষুগণের সামনে যিনি মধ্যম খুঁটি অবলম্বন করে পূর্বাভিমুখী মুখ হয়ে বসে আছেন, উনি ভগবান। যার শরীর 32 মহাপুরুষ লক্ষণ প্রতিমণ্ডিত, 80টি অনুব্যঞ্জন পরিশোভিত, উনি ভগবান। যার শরীর সৌররশ্মি নির্গত হয়ে সমস্ত বিহার সীমা প্রবাসিত করতেছে, উনি ভগবান সম্মুখ সম্বুদ্ধ। এরপর রাজা অজাতশত্রু যন্ত্র চালিতের ন্যায় বিনম্রভাবে ধীর পদ সঞ্চালনে ভগবানের নিকট উপস্থিত হলেন। রাজা ভগবানকে বন্দনা করার অথবা আলাপ করার সেই সাহস এখনো লাভ করতে পারেননি, যেহেতু অনেক কিছু করেছেন ভগবানের সাথে আগে। সেই মনে একটা আতঙ্কিত ভাব, মনে একটা সংকুচতা ভাব রয়ে গেছে। তিনি হতভম্বের ন্যায় একপাশে দাঁড়িয়ে কেবল ভিক্ষু সঙ্গের প্রতি দৃষ্টি দিচ্ছেন। ভিক্ষুগণ নীরবে বসে আছেন। তাদের হাত পায়ের নিশ্চল ভাব,
সকলেই শান্ত ধান্ত, সকলেরই অদৃষ্টি নিচের দিকে শান্ত দান্তভাবে চেয়ে নীরবে বসে আছে। রাজপরিষদের প্রতি একজন ভিক্ষুরও লক্ষ্য নাই। তারা যদিও দর্শন করেন একমাত্র ভগবানকে। সমস্ত ভিক্ষুই হ্রদের ন্যায় বিপ্রসন্ন ইন্দ্রিয়, মুখমণ্ডল প্রফুল্লতা ব্যঞ্জক, যেন স্মিত হাস্য করতেছেন সদা, অথচ সকলেই গম্ভীর। রাজা ভিক্ষুসঙ্গকে বারবার দেখে অত্যধিক আনন্দ অনুভব করলেন। তখন তিনি পুত্র উদয়ভদ্রকে স্মরণ করলেন। যে কেউ কোনো দুর্লভ বস্তু লাভ করুক অথবা আশ্চর্য কিছু দর্শন করুক, যে অধিকতর প্রিয়, তখন তাকে স্মরণ হয়। জগতের স্বাভাবিক এটাই ধর্ম। রাজা অজাতশত্রু এই উপশান্ত সাম্য প্রকৃতির ভিক্ষুসঙ্গকে দেখে প্রীতিপূর্ণ হৃদয়ে পুত্রকে স্মরণ করে চিন্তা করলেন, এখন উপশান্ত ভিক্ষুসঙ্গের ন্যায় কুমার উদয়ভদ্র উপশান্ত হোক। রাজাকে নীরব দেখে ভগবান চিন্তা করলেন, রাজা এখানে এসে নীরবে দাঁড়িয়ে আছেন, কি চিন্তা করতেছেন দেখি একটু তার মনের অবস্থা। তিনি দিব্য জ্ঞানে তার চিত্তভাব জ্ঞাত হয়ে চিন্তা করলেন, এই রাজা আমার সাথে আলাপ করতে অসমর্থ হয়ে ভিক্ষুসঙ্গের দিকে চেয়ে আছেন এবং তার পুত্রের কথা মনে করতেছেন। আমি যদি তার সাথে কথা না বলি, ইনি কোনো কথাই বলতে পারবেন না আমার সাথে। আমি তার সাথে প্রথম কথা বলবো। এই মনে করে ভগবান বললেন, মহারাজ, এখন আপনার পুত্রের চিন্তা ত্যাগ করুন। পানির গতি যেমন নিচের দিকে, সেরূপ আপনার চিত্ত ভিক্ষুসঙ্গের দর্শনে আপনার অতি প্রিয় পুত্রের চিন্তায় নিমগ্ন হয়েছে। ভগবানের কথা শুনে রাজা সর্বশরীর প্রীতিরসে পূর্ণ হলো। তিনি চিন্তা করলেন, ওহো, বুদ্ধের গুণ কি আশ্চর্য! আমার মতো অপরাধী আর নাই। আমি ভগবানের অগ্রসেবককে হত্যা করেছি, ভগবানের একজন বিশিষ্ট দায়ককে হত্যা করেছি, উপাসককে হত্যা করেছি। ভগবানকে হত্যা করার জন্য কতবার দেবদত্তকে সাহায্য করেছি, কত কিছু দিয়ে। তবু ভগবান কি উদারভাবে মৈত্রীপূর্ণ চিত্তে প্রসন্নতার সাথে আমার সঙ্গে প্রথমেই কথা বললেন, প্রথমেই আলাপ করলেন। ওহো, এমন ভগবানকে ত্যাগ করে আমি অন্য জায়গায় ধর্মগুরুর খোঁজ করেছিলাম এতদিন। পূর্ণচন্দ্রের বিদ্যমানে জোনাকি পোকার অন্বেষণ করেছি আমি এতদিন। এই ভগবান বিদ্যমান থাকতে অন্য কারো খোঁজ করব না আর। এই চিন্তা করে রাজা পরম সন্তোষের সাথে শ্রদ্ধার সাথে বললেন, ভান্তে, কুমার উদয়ভদ্র আমার অতি প্রিয়। এই উপশান্ত ভিক্ষুসঙ্গের ন্যায় কুমার উদয়ভদ্র উপশান্ত হোক। তখন রাজপরিষদের মধ্যে কেউ কেউ চিন্তা করলেন, ওহো, পিতৃঘাতী রাজা অজাতশত্রু ভয় পাচ্ছেন। কুমার উদয়ভদ্রের প্রতি সন্দেহ হচ্ছে তার। রাজা হয়তো এরূপ চিন্তা করতেছেন, উদয়ভদ্র যখন প্রাপ্তবয়স্ক হয়ে জিজ্ঞেস করবে, আমার দাদু কোথায়, যখন সে শুনতে পাবে তোমার পিতা তাকে হত্যা করে রাজা হয়েছে, তখন হয়তো সেও চিন্তা করবে, আমিও আমার বাবাকে হত্যা করে রাজত্ব অধিকার করে নেব। পুত্রের প্রতি এরূপ সন্দেহ উৎপাদন করেই তিনি ইচ্ছা করতেছেন, এই উপশান্ত ভিক্ষুদের ন্যায় আমার পুত্র উদয়ভদ্র উপশান্ত হোক, সংযত হোক। তাহলে আমাকে হত্যা করার তার সেরূপ পাপ ইচ্ছা উৎপন্ন হবে না। ওহো, পাপীদের চিত্ত সর্বদাই আতঙ্কিত, সবসময় সন্দেহপ্রবণ। এরূপ থাপ পাপ পরিহারী ভগবানের নিকট উপস্থিত হয়েও পাপকথা স্মরণ করে রাজার চিত্ত আতঙ্কিত হচ্ছে। তখন মহারাজ অজাতশত্রু ভগবানকে বন্দনা করলেন এবং ভিক্ষুসঙ্গের প্রতি হাত জোর করে প্রণাম জানিয়ে এক পাশে বসে পড়লেন। রাজা বসেই ভগবানকে বিনীত স্বরে বললেন, ভান্তে ভগবান, আপনাকে কিছু জিজ্ঞেস করার ইচ্ছা করেছি। যদি আপনি অনুমতি প্রদান করেন তাহলে জিজ্ঞেস করতে পারি। ভগবান বললেন, মহারাজ, আপনার যথা অভিরুচি, যা ইচ্ছে হয় তা জিজ্ঞেস করতে পারেন, আমার থেকে অনুমতি দেওয়া হচ্ছে। ভগবান বুদ্ধের আদেশ পেয়ে রাজা অজাতশত্রু প্রশ্ন করলেন, ভান্তে, জগতে স্বর্ণকার, কর্মকার, মিস্ত্রি, বিভিন্ন রকমের শিল্পী
আছে। তারা শিল্পের দ্বারা, তার হাতের কাজের দ্বারা রাজকুলাদি হতে টাকা পয়সা দিয়ে বহু সম্পত্তি, ধন সম্পত্তি লাভ করে থাকে। তারা সেই শিল্পের এই প্রত্যক্ষ ফল লাভ করে জীবিকা নির্বাহ করতেছে এবং তা দ্বারা নিজেকে সুখী ও বলিষ্ঠ করতেছে, পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে সুখী করতেছে, যাতে সুখ সৌভাগ্য স্বর্ণ লাভ হয়। শ্রামণ ব্রাহ্মণদেরকে, ভিক্ষু শ্রামণদেরকে সেরূপ দান প্রদান করতেছে, দান দিচ্ছে পুণ্যের আশায়। বান্ধে আপনি এরূপ ইহজীবনে সামান্যের প্রত্যক্ষ ফল দেখাতে পারবেন কি? তা পবিত্র জীবনের, ব্রহ্মচর্য জীবনের, সে সন্ন্যাসী জীবনের প্রত্যক্ষ ফল এই জীবনেই, পরজন্মে কি এটা আমি বলতেছি না, এই জন্মেই কোনো ফল আপনি দেখাতে পারবেন কি? এবং সংসারী মানুষেরা এই জন্মেই কর্ম করে, এই জন্মেই কর্মের ফল পাচ্ছে এভাবে। তো আপনাদের পবিত্র জীবনের প্রত্যক্ষ ফল কোনো আছে, এরকম আছে কি, দেখাতে পারবেন কি? ভগবান তখন বললেন, মহারাজ আপনি এই প্রশ্ন আর কোনো প্রব্রজিত বা শ্রমণ ব্রাহ্মণদের নিকট জিজ্ঞাসা করেছিলেন কি না, তা আপনার স্মরণ আছে কি? হ্যাঁ বান্তে, আমার খুব মনে আছে, আমার স্মরণ আছে অবশ্যই। এই প্রশ্ন অন্য প্রব্রজিত শ্রমণ ব্রাহ্মণদেরকেও জিজ্ঞাসা করেছিলাম। তারা কিরূপ উত্তর দিয়েছিল? যদি আপনি কষ্ট মনে না করেন তবে আমাকে একটু শোনাতে পারেন, বলতে পারেন। এখানে বান্তে, আমি কোনোরূপ কষ্ট মনে করতেছি না, যেহেতু আপনার নিয়ে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ পণ্ডিতের সামনে আমি বসে আছি। তাহলে মহারাজ, তাহলে বলুন, শুনি একটু। তখন রাজা বললেন, বান্তে, আমি একসময় পুরনকাশ্যপের নিকট উপস্থিত হয়েছিলাম। তাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, মহারাজ, প্রাণী হত্যা, চুরি, মিথ্যা কথা, ব্যভিচার, এমনকি পৃথিবীর সমস্ত প্রাণীকে হত্যা করে সমস্ত মাংস এক স্থানে রাশিকৃত করলেও সেই হেতু কোনো পাপ স্পর্শ করবে না আপনাকে। দান সংযমশীল পালনের দ্বারা কোনো পুণ্য নাই। এরূপে বান্তে পুরনকাশ্যপ সামান্য ধর্মের প্রত্যক্ষ ফল সম্বন্ধে জিজ্ঞাসিত হয়ে অক্রিয়াবাদ বলে প্রকাশ করলেন। যেমন বান্তে আম সম্বন্ধে জিজ্ঞাসিত হয়ে লাউ সম্বন্ধে বর্ণনা করে, লাউ সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে আম সম্পর্কে বর্ণনা করে, সেরূপ তিনিও আমাকে অক্রিয়া সম্বন্ধে বর্ণনা করলেন। আমি প্রশ্ন করলাম কি, আমাকে উত্তর দিল কি? তখন আমি চিন্তা করলাম, কিরূপে আমার নিয়ে একজন রাজা আমার রাজ্যে অবস্থানকারী শ্রমণ ব্রাহ্মণকে কষ্ট দিতে পারে, নির্যাতন করতে পারে। তার অবস্থা দেখে এরকম মনে হয়েছিল আর কি, এরকম অজ্ঞ মূর্খ এখানে থাকিয়ে লাভ কি? সেই পুরনকাশ্যপ যা ব্যক্ত করলেন তা আমি অভিনন্দনও করলাম না, প্রত্যাখ্যানও করলাম না। তার কথা আমি গ্রহণ না করে, তার প্রতি ক্রোধ না করে, দুঃখিত চিত্তে আসন থেকে উঠে চলে গেলাম। অন্য এক সময় আমি মক্ষলী গোশালের নিকট উপস্থিত হয়েছিলাম। তাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, মহারাজ, সংসারে সুখ দুঃখ লাভের কোনো হেতু নাই। আপনা হতেই সুখ দুঃখ লাভ হয়, বিশুদ্ধি লাভেরও কোনো হেতু নাই। নিজের কাজ করলেও ফল নাই, পরের কাজ করলেও ফল নাই। প্রচেষ্টা বলতে অথবা উদ্দৃষ্ট বলে কিছুই নাই। বল বীর্যের দ্বারাও কিছু লাভ হয় না, অর্থাৎ অদম্য প্রচেষ্টা দ্বারাও কিছু হয় না জীবনে। প্রাণী জগতে যত প্রাণী আছেন, পণ্ডিত হোক মূর্খ হোক, সকলেই ৮৪ লক্ষ কল্প এদিক সেদিক ঘোরাফেরা করে নিজে থেকেই মুক্তি লাভ করবে। বান্তে, আমি তাকে কি জিজ্ঞেস করলাম আর তিনিই বা আমাকে কি উত্তর দিলেন? শ্রামণ্য ফল সম্পর্কে জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন সংসার শুদ্ধি সম্বন্ধে। তার কথা শুনে দুঃখিত চিত্তে আসন ত্যাগ করে উঠে নীরবে চলে গেলাম। অন্য এক সময় অজিত কেশকম্বলের নিকট উপস্থিত হয়েছিলাম। তাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, মহারাজ, দানের কোনো ফল নাই, যজ্ঞের কোনো ফল নাই, সৎকার সম্মানের শ্রদ্ধার কোনো ফল নাই, ভালো কাজ খারাপ কাজ করার মধ্যে কোনো ফল বা বিপাক কিছুই নাই। ইহলোকও নাই, পরলোকও নাই,
মাও নাই, বাবাও নাই, দেব, ব্রহ্ম বা ভূত প্রেত বলে কিছুই নাই। শ্রামণ ব্রাহ্মণ প্রবোধিত বলেও সেরূপ কেউ নাই। জগতের এসব প্রাণী চতুর্মহাবৈতিক। মৃত্যুর পর পৃথিবী ধাতু পৃথিবীর সঙ্গে, জল ধাতু জলের সঙ্গে, তেজ ধাতুর সঙ্গে, বায়ু ধাতুর সঙ্গে মিশে যায়। দানের ফল যারা আছে বলে বলেন, তা তুচ্ছ কথা, মিথ্যা কথা, প্রতারণা মাত্র। পণ্ডিত অজ্ঞানী সকলেই মৃত্যুর পর উচ্ছেদ, বিনাশ হয়, পুনর্জন্ম হয় না। বান্তে তাকে জিজ্ঞেস করলাম শ্রামণ্য ফল সম্বন্ধে। তিনি উত্তর দিলেন উচ্ছেদবাদ সম্বন্ধে। তার উচ্ছেদ বাক্য শুনে আমি সন্তুষ্ট হতে পারলাম না। দুঃখিত মনে নীরবে চলে গেলাম। অন্য এক সময় আমি অকুত কাচ্ছায়নের নিকট উপস্থিত হয়েছিলাম। তাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করাতে তিনি উত্তর দিলেন, মহারাজ, কীর্তি, আপ, তেজ, মরু, সুখ, দুঃখ ও জীবন এই সপ্তকায় কেউ সৃষ্টি করে না। একজন অন্যজনকে সুখ দুঃখ দিতে পারে না। ধারালো অস্ত্রে মাথা কাটলেও কোনো জীব হত্যা করা হয় না। কেবল সপ্তকায়ের ভিতরে অস্ত্র প্রবেশ করা হয় মাত্র। তাকে জিজ্ঞেস করলাম একরূপ, তিনি উত্তর দিলেন অন্যরূপ। তার কথা শুনে দুঃখিত চিত্তে আমি নীরবে চলে গেলাম। অন্য এক সময় নিঘ্নন্ত নাথপুত্রের নিকট উপস্থিত হয়েছিলাম। তাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করাতে তিনি উত্তর দিলেন, মহারাজ, নিঘ্নন্ত 4 জাম সংবরণ সংযুক্ত হয়ে অবস্থান করেন। প্রাণী হত্যা হবে এই বইয়ে ঠান্ডা পানি স্পর্শ করে না। সকল প্রকার পাপ নিবারণে নিযুক্ত চিত্ত শেষ প্রান্ত উপনীত, চিত্ত সংযত এবং সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমি জিজ্ঞেস করলাম সামান্য ফল সম্বন্ধে, তিনি প্রকাশ করলেন 4 জাম সম্বন্ধে। আমি দুঃখিত চিত্তে নীরবে সেখান থেকে চলে গেলাম। আবার অন্য এক সময় আমি সঞ্জয় বেলট্টি পুত্রের নিকট উপস্থিত হয়েছিলাম। তাকে এই সম্বন্ধে জিজ্ঞেস করাতে তিনি উত্তর দিলেন, মহারাজ, পরলোক আছে, পরলোক নাই, পরলোক আছেও নাইও, উপপাতিক সত্য আছে, উপপাতিক সত্য নাই, উপপাতিক সত্য আছেও নাইও, সুকৃত দুষ্কৃত কর্মের ফল আছে, সুকৃত দুষ্কৃত কর্মের ফল নাই, সুকৃত দুষ্কৃত কর্মের ফল আছেও নাইও, প্রাণী মৃত্যুর পর উৎপন্ন হয়, প্রাণী মৃত্যুর পর উৎপন্ন হয় না, প্রাণী মৃত্যুর পর উৎপন্ন হয়ও না হয়। এরূপে বান্তে তাকে শ্রামণ্যের প্রবজিতের প্রত্যক্ষ ফল সম্পর্কে জিজ্ঞেস করলাম, আর তিনি বিক্ষিপ্তভাবে কিছু আজে বাজে উত্তর দিয়ে দিলেন। যেমন বান্তে কেউ আম সম্পর্কে জিজ্ঞেস করলে লাউ সম্পর্কে বর্ণনা করে, তিনিও সেরূপভাবে বর্ণনা করলেন আমাকে। তার উত্তর শুনে দুঃখিত চিত্তে নীরবে আসন থেকে উঠে চলে গেলাম। যেমন বান্তে বালু নিষ্পেষণ করে তেল লাভ কোনোদিন হয় না, সেরূপ তৃতীয় বাক্যে সার লাভ করতে না পেরে আপনাকে সেই বহুবিধ শিল্পায়তন সম্পর্কে আমি জিজ্ঞেস করতেছি আজকে। তখন ভগবান বললেন, তাহলে মহারাজ, আপনি মনে করুন আপনার কাজ সম্পাদক অতি বিনীত, প্রিয়বাসী, মনোজ্ঞ আচরণকারী, আপনার আগে ঘুম থেকে উঠে আপনার পরে ঘুমাতে যায় এবং আদেশ পাওয়ার জন্য আপনার মুখাপেক্ষী যে কোনো একজন দাস, চাকর আর কি, সে আপনার সান্নিধ্যে চাকরি করতেছে। সে যদি একসময় এরূপ চিন্তা করে, তার মনে এরকম উৎপন্ন হয়, ওহো, পুণ্যের কি বিচিত্র গতি, পুণ্যের কি মধুময় ফল। এই মহারাজ অজাতশত্রু যেমন মানুষ, আমিও তেমন মানুষ, রাজা দেবসদৃশ, ভোগবিলাস সুখৈশ্বর্য উপভোগ করতেছে, আর আমি তার চাকর, তার দাস। আমিও যদি পুণ্য সঞ্চয় করি, আমি যদি কুশল সঞ্চয় করি, আমিও কি হতে পারি না? আমি শ্রেষ্ঠ প্রবৈধ ধর্ম গ্রহণ করব। ইহাই পুণ্য অর্জনের একমাত্র শ্রেষ্ঠ উপায়। এই মনে করে যদি সে চুল দাড়ি মোষ কেটে চেটে কাঁসাই বস্ত্র পরিধান করে প্রবৈধ ধর্ম গ্রহণ করে এবং কায় বাক্য মনে সংযত হয়ে বিচরণ করে, বিবেকী হয়ে অবস্থান করে, শীল সমাধি প্রজ্ঞায় রত থেকে অবস্থান করে, তখন কেউ যদি আপনাকে বলে, দেব, মহারাজ, আগে যে আপনার বিনীত
দাস ছিল, চাকর ছিল, সে এখন প্রভুজা লাভ করে সংযত হয়ে অবস্থান করতেছে, তখন কি আপনি গিয়ে তাকে বলবেন, ও হে এসো, আগের ন্যায় আমার দাস হয়ে অবস্থান করো, আমার চাকর হয়ে অবস্থান করো? কখনোই না বানতে। বরং আমিও তাকে বন্দনা করব, সম্মান জানাবো। খাবার, চিবর, কাপড় চোপড়, ওষুধ, তার কুটির, বিহার যা লাগে তার জন্য ফাং করব, নিমন্ত্রণ করব এবং ধর্মমতে উপযুক্ত রক্ষণাবেক্ষণের সুবন্দোবস্ত করে দেব। মহারাজ, তাহলে আপনি চিন্তা করে দেখুন, বিবেচনা করে দেখুন, তার শ্রামণ্যের প্রত্যক্ষ ফল হলো কি না? নিশ্চয় বানতে। এরূপ ফলে তার নিশ্চয়ই শ্রামণ্যের প্রত্যক্ষ ফল লাভ হলো। ইহা আপনাকে প্রথম শ্রামণ্যের প্রত্যক্ষ ফল সম্পর্কে দেখালাম। বানতে আরেকটি এরূপ সামান্য ধর্মের প্রত্যক্ষ ফল দেখাতে পারবেন কি আপনি? হ্যাঁ মহারাজ, অবশ্যই পারব। তাহলে এখানে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব আমি। আপনি যেরূপ উপলব্ধি করেন সেরূপ উত্তর দিবেন। আপনি মনে করুন এখানে আপনার কৃষক, গৃহপতি, লাভ অলাভের হিসাব রক্ষক, কার্যকারকরা আছে। তাদের মধ্যে যদি কেউ পুণ্যকামী হয়ে প্রবৃত্তি গ্রহণ করে, সংযমী হয়, অল্প আহারে সন্তুষ্ট থেকে প্রবৃত্তি ধর্মে অবিরমিত হয় এবং বিবেক প্রিয় হয়, আপনি কি তাকে এরূপ বলবেন, ওহে এসো, আবার আমার কাজ সম্পাদন করো, ব্রতী হও, আমার কাছে এসো, আমার নির্দেশিত কাজ করো? কখনো না বানতে। আমি তাকে বন্দনা করব, ধর্মমত উপযুক্ত রক্ষণাবেক্ষণের সুবন্দোবস্ত করে দিব। তা যদি হয় তবে ইহা শ্রামণ্য ধর্মের প্রত্যক্ষ ফল নয় কি মহারাজ? নিশ্চয় বানতে। ইহা শ্রামণ্যের প্রব্রজিতের প্রত্যক্ষ ফল। ইহা আপনাকে দ্বিতীয় প্রত্যক্ষ ফল দেখালাম মহারাজ। বানতে আরও একটি সামান্য ধর্মের প্রত্যক্ষ ফল আপনি দেখাতে পারবেন কি আমাকে, যা ইহা থেকেও উত্তম? হ্যাঁ মহারাজ, পারব। তাহলে আপনি মনোযোগের সাথে শ্রবণ করুন। অজাতশত্রু ভগবানের বাক্যে মনোযোগ প্রদান করলে ভগবান বলতে আরম্ভ করলেন, মহারাজ, সংসারে তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হন। তিনি দিব্য জ্ঞানে মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক সম্পর্কে বলতে পারেন। দেব ব্রহ্মাদি সকল প্রাণীর চিত্তের অবস্থা জানতে পারেন। তিনি যে সমস্ত ধর্ম দেশনা করেন তা ইহলোকের কল্যাণ, পরলোকের কল্যাণ এবং অন্তিম নির্বাণ লাভেরও কল্যাণ সাধন করে। তথাগত অনর্থক কথা কিছুই বলেন না, সমস্ত অর্থযুক্ত কথাই দেশনা করেন, ভাষণ করেন, বলেন। সর্ব বিষয়ে পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য সম্বন্ধে প্রকাশ করেন। মানুষেরা সেই ধর্ম দেশনা শ্রবণ করে তথাগতের প্রতি শ্রদ্ধান্বিত হয়। কেউ কেউ চিন্তা করেন গৃহবাস অতি জঞ্জালপূর্ণ, তাই একান্ত পরিশুদ্ধ পরিপূর্ণ ব্রহ্মচর্য আচরণ করা অসম্ভব। গৃহের মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে প্রব্রজ্যা ব্রহ্মচর্য পালনের প্রশস্ত পথ, সেহেতু আমি প্রব্রজ্যা গ্রহণ করব, এই মনে করে সে ভোগ সম্পত্তি ও জ্ঞাতি স্বজন ত্যাগ করে প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত হয়। প্রব্রজ্যা গ্রহণ করে সে বিশুদ্ধভাবে শীল পালন করে, সংযমী হয়, বিন্দুমাত্র দোষের প্রতিও ভয়দর্শী হয়, পরিশুদ্ধভাবে জীবন যাত্রা নির্বাহ করে এবং ভোজনে মাত্রাজ্ঞ হয়। শুনুন মহারাজ, কি প্রকারে ভিক্ষু শীলবান হয়। যে ভিক্ষু প্রাণীহত্যা করে না, প্রাণীকে দুঃখ প্রদান করার ইচ্ছায় লাঠি ছোটা অস্ত্রশস্ত্র গ্রহণ করে না, প্রাণীকে দুঃখ প্রদান করে না, এই পাপের প্রতি লজ্জা উৎপাদন করে, প্রাণীসমূহের প্রতি দয়া পরবশ হয়, সকল প্রাণীর হিতকামী হয়ে বিচরণ করে, সেই ভিক্ষু শীলবান হয়। চুরি না করে পবিত্রভাবে অবস্থান করলে ভিক্ষু শীলবান হয়। অব্রহ্মচারী না হয়ে, মৈথুন সেবন না করে, কাম সম্পর্ক না করে, ফিজিক্যাল সম্পর্ক না করে অবস্থান করলে ভিক্ষু শীলবান হয়। যে ভিক্ষু মিথ্যা বলে না, সত্যবাদী হয়, ভীষণ বাক্য বলে না, এক স্থানে পরস্পরের চিত্তভেদজনক কথা শুনে অন্য স্থানে গিয়ে তাদের বিরুদ্ধে বলে না, পরস্পরের ভেদ চিত্ত দেখলে মীমাংসা করে দেয়, তাদেরকে ঝগড়া বিবাদ না করার জন্য, রাগারাগি না করার জন্য শান্ত করার পরামর্শ দেয়, পরস্পর মিলেমিশে আনন্দ প্রীতির সাথে যাতে অবস্থান করা যায় সেরূপ উপদেশ প্রদান করে, পরুষ বাক্য কর্কশ বাক্য পরিত্যাগ করে যে বাক্য মধুর, শ্রুতি সুখকর
হৃদয়গ্রাহী, বহুজনের কমনীয় ও মনোপুত হয়, সেরকম বাক্যই ভাষণ করে। সে বুঝে উপযুক্ত কথা, সত্যবাদী, অর্থবাদী, ধনবাদী, বিনয়বাদী এবং অন্তরের নিদান করে রাখার উপযুক্ত কথা বলে, সে ভিক্ষু শীলবান হয়। যে ভিক্ষু বিকাল বুঝি না হয়, নাচ গান বাদ্য ও প্রমোদ স্থান থেকে প্রতিবিরত হয়, মালা গন্ধ বিলেপন ধারণ ও মণ্ডন ও বিভূষণযোগ্য বস্তু হতে প্রতিবিরত হয়, উচ্চাসন মহাশয়ন হতে প্রতিবিরত হয়, সব রকম খেলাধুলা কৌতুক হতে প্রতিবিরত হয়, সোনা রূপা টাকা পয়সা গ্রহণ করে না, কাঁচা অপক্ষ ধান, কাঁচা মাংস, স্ত্রী কুমারী, দাস দাসী, ছাগল বেড়া মহিষ কুকুর শূকর হাতি ঘোড়া গরু ছাগল ইত্যাদি প্রাণী গ্রহণ হতে প্রতিবিরত হয়, ক্রয় বিক্রয় হতে প্রতিবিরত হয়, মাপ ও বন্টন করার সময় প্রতারণা করে না, ছেদন বন্ধন লুণ্ঠন ইত্যাদি অনাচার হতে প্রতিবিরত হয়, সেই ভিক্ষু শীলবান হয়। শ্রদ্ধাসম্পন্ন ভিক্ষু পাতিমুখ্য সংবরশীল, ইন্দ্রিয় সংবরশীল, স্মৃতি সম্পযুক্ত জ্ঞান ও সন্তুষ্টি সম্পন্ন হয়ে অরণ্যে, বৃক্ষমূলে, পর্বত গুহায়, কন্দরে, গিরি গুহায় ও শ্মশান প্রভৃতি বিবেক স্থানে অবলম্বন করে ধ্যান পরায়ণ হয়। সেই ধ্যানী ভিক্ষু অবিদ্যা, পরশ্রীকাতরতা, পরসম্পদের লোভ আর কি, ব্যাপাদ, রাগ, হিংসা, স্তনমিদ্য, অলস্য, উদ্যত ককৃত, বিচিকিৎসা, সন্দেহ এই পঞ্চ নিবরণ ত্যাগ করে প্রমোদিত হয়। প্রমোদিত হলে প্রীতিভাব উৎপন্ন হয়। প্রীতি হেতু কায়ে প্রশান্তি হেতু সুখ অনুভব হয়। সুখীর চিত্ত সমাধিস্থ হয়। সে ভিক্ষু পঞ্চ কামগুণ ও অকুশল ধর্ম হতে পৃথক হয়ে সবিতর্ক, সবিচার, বিবেকজ প্রীতি সুখ সংযুক্ত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করেন, বিচরণ করেন। মহারাজ, শ্রামণ্য ধর্মে এই প্রত্যক্ষ ফল পূর্বের প্রত্যক্ষ ফলের চেয়ে শ্রেষ্ঠতর। মহারাজ, পুনরায় সে ভিক্ষু বিতর্ক বিচারের উপশম করে অবিতর্ক অবিচার সমাধি প্রীতি সুখ সংযুক্ত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করেন। মহারাজ, সামান্য ধর্মে এই প্রত্যক্ষ ফল পূর্বের প্রত্যক্ষ ফলের চেয়ে শ্রেষ্ঠতর। মহারাজ, পুনরায় সেই ভিক্ষু প্রীতির প্রতি বিরাগ হয়ে উপেক্ষার সাথে অবস্থান করেন। সর্বশরীর প্রীতিহীন সুখের দ্বারা পরিপূর্ণ হয়। উপেক্ষা স্মৃতিযুক্ত সুখবিহারী হয়ে তৃতীয় ধ্যান লাভ করে। মহারাজ, এই প্রত্যক্ষ ফল পূর্বের ফল অপেক্ষা শ্রেষ্ঠতর। মহারাজ, পুনরায় সেই ভিক্ষু সুখ দুঃখের প্রহীনতা, সমনুষ্য ও দমনুষ্যের অবসানে দুঃখহীন সুখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধ চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করেন। মহারাজ, এই প্রত্যক্ষ ফল পূর্বের প্রত্যক্ষ ফল অপেক্ষা অনেক উন্নত, অনেক শ্রেষ্ঠ। মহারাজ, এই চতুর্থ ধ্যান লাভে বিদর্শক ভিক্ষু চিত্ত পরিশুদ্ধ ও উপক্লেশ বিগত। তদ্হেতু তিনি চিত্তের মৃদুভাব, কর্মনীয়তা ও অকম্পিত ভাব প্রাপ্ত হয়ে সর্বপ্রকার তরুণ বিদর্শন জ্ঞান দর্শন উৎপাদন পূর্বক চিত্তকে আয়ত্তাধীন করে। সেই ধ্যান লাভে ভিক্ষু বিশেষভাবে জ্ঞাত হয় যে আমার এই রূপকায় চারি মহাভৌতিক মাতা পিতা দ্বারা উৎপন্ন, আহারে সংবর্ধিত, অনিত্যতা ও ধ্বংসপরায়ণ আমার এই বিজ্ঞান এই শরীরে ব্যাপ্ত ও প্রতিবদ্ধ। মহারাজ, এই প্রত্যক্ষ ফল পূর্বের প্রত্যক্ষ ফলের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠতর। সেই ধ্যানী ভিক্ষু মনোময় ঋদ্ধির দ্বারা ইচ্ছামতো নানান প্রকার রূপ ধারণ করতে পারে। ইহাও মহারাজ পূর্বের প্রত্যক্ষ ফলের চেয়ে শ্রেষ্ঠতর। সেই ধ্যানী ভিক্ষু ঋদ্ধিবিদ জ্ঞান দ্বারা নানা রকম ঋদ্ধি নির্মাণ করতে পারেন। ইচ্ছা করলে একজন বহুজন হতে পারেন, বহুজন হয়েও একজন হতে পারেন, লুকায়িত হতে পারেন, দেয়াল ও পর্বতাদি অবৈধভাবে যেতে পারেন, পানির উপর হাঁটতে পারেন, পাখির ন্যায় আকাশে উঠতে পারেন, চাঁদ সূর্যকেও হাত দিয়ে ধরতে পারেন, স্পর্শ করতে পারেন, দেবলোক ব্রহ্মলোক পুরা বিশ্বজগৎ ঘুরে বেড়াতে পারেন। মহারাজ, আগের প্রত্যক্ষ ফলের চেয়ে এই প্রত্যক্ষ ফল অনেক গুণে শ্রেষ্ঠ। মহারাজ, সেই ধ্যানী ভিক্ষু দিব্য সূত্রধাতু দ্বারা মনুষ্য শক্তিকে অতিক্রম করে দূরে অথবা নিকটে দেব মানুষের কথা
শুনতে পারেন। মহারাজ, এই প্রত্যক্ষ ফল আগের ফলের চেয়ে উন্নত, শ্রেষ্ঠতর। মহারাজ, সেই জ্ঞানী ভিক্ষু পরচিত্ত বিজনন জ্ঞান দ্বারা মনুষ্য, দেবতা, ব্রহ্মাদি যে কোনো প্রাণীর চিত্তভাব জ্ঞাত হয়। মহারাজ, এই প্রত্যক্ষ ফল আগের প্রত্যক্ষ ফলের চেয়ে শ্রেষ্ঠতর, উন্নত। সেই ভিক্ষু পূর্ব নিবাসানুস্মৃতি জ্ঞান দ্বারা লক্ষ কোটি জন্ম হতে বহু কল্প কল্পান্তর জন্ম সম্পর্কে স্মরণ করতে পারেন, মনে করতে পারেন। আমি অমুক জন্মে অমুক স্থানে উৎপন্ন হয়েছিলাম, তখন আমার নাম ছিল অমুক, এই বংশ ছিল, এরূপ আমি আহার বিহার করতাম, এইরূপ সুখ দুঃখ অনুভব করেছিলাম, আমার এত পরিমাণ আয়ু ছিল, বয়স ছিল, সেখান থেকে চ্যুত হয়ে অমুক সময়ে অমুক স্থানে উৎপন্ন হয়েছিলাম। এইরকম নানান প্রকার পূর্ব নিবাস সম্পর্কে স্মরণ করতে পারেন। মহারাজ, আগের প্রত্যক্ষ ফলের চেয়ে এই প্রত্যক্ষ ফল অনেক শ্রেষ্ঠ। সেই জ্ঞানী ভিক্ষু চ্যুতি উৎপত্তি জ্ঞান দ্বারা মৃত্যুর পর কোন কর্মের দ্বারা কে কোথায় উৎপন্ন হচ্ছে তা জানতে পারেন। মহারাজ, এই প্রত্যক্ষ ফল আগের প্রত্যক্ষ ফলের চেয়ে অনেক শ্রেষ্ঠ। মহারাজ, সেই জ্ঞানী ভিক্ষু সমাহিত পরিশুদ্ধ উপক্লেশ বিগত মৃদু কর্মণীয় ও নিজের বশে স্থিত চিত্তের অকম্পিত ভাব প্রাপ্ত হয়ে যা দ্বারা সংসারে উৎপন্ন হতে হয় সেই আসব সমূহ ক্ষয় জ্ঞান চিত্ত উৎপন্ন করে। সেই ভিক্ষু ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের উপায় বলে বিশেষভাবে জ্ঞাত হয়। ইহা আসব যা দ্বারা সংসারে পুনরায় আসতে হয়, জন্ম নিতে হয়। ইহা আসব সমুদয়, উৎপত্তির কারণ। ইহা আসব নিরোধ, ইহা নিরোধের উপায় বলে বিশেষভাবে জ্ঞাত হয়। তার এরূপ দেখার দ্বারা, জানার দ্বারা কামাসব, ভবাসব, অবিদ্যাসব হতে চিত্ত বিমুক্ত হয়। যা হতে বিমুক্ত, তা হতে বিমুক্ত হলাম বলে জ্ঞান উৎপন্ন হয়। তার জন্ম ক্ষীণ, ব্রহ্মচর্য পরিপূর্ণ, করণীয় কৃত এবং পুনরায় এই ভব সংসারে উৎপন্ন হতে হবে না তার আর, তা বিশেষভাবে জ্ঞাত হয়। মহারাজ, এই প্রত্যক্ষ সামান্য ফল আগের প্রত্যক্ষ ফলের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। এই প্রত্যক্ষ সামান্য ফল হতে জগতে আর অন্য কোনো শ্রেষ্ঠতর সামান্য ফল জগতে নাই।